তাহলে আপনি আমার মতো যে সমস্ত ব্যক্তিরা আছি, গুনাহগার আছি, আমাদের কি অবস্থাটাই না হবে? অনেকেই তো মনে করে এই যে আউল বাউল এদের কথা সবগুলি মুশরিকি কুফরি কথা, ঠিক আছে কি? এদের যে কথা চিন্তা করে দেখেন, এই যে জাহান্নামের কথাগুলি বলতেছি কোরআন ও হাদিস থেকে এগুলি বানিয়ে বলতেছি, কি কন্ডিশনটা বাবা হবে? এই যে তোরা ইসলাম দেখেন, ইসলামের শত্রু বর্তমানে দেখা যাচ্ছে মুনাফিক হলো এই সমস্ত বাউল জাতি, যারা এই সমস্ত কথা বইলা মুসলমানদের ঈমানকে নষ্ট করতেছে। শুনছেন না আপনারা? আমি ওই দিয়ে যাচ্ছি না। যাও, ওই কিয়ামতের ময়দানে সকলেই কাঁপতে থাকবে। ইব্রাহিম আলাইহিস সালাম যেখানে বলবে ইয়া রাব্বি নাফসি লা আসআলুকা গায়রি, চিন্তা করে দেখেন এই বাউল সরকার, এই খরিস, সে দেখেন কি বলবো, সে নাসারাসির ব্যাপারে দলিল দেয়। ভাই কি বলবো, আসলে বর্তমানে একটা মাসআলা, মনে কষ্ট নিবেন না, যে কোনো একটা মাসআলা মসজিদের মধ্যে যে আলোচনা হয়, কেউ জিজ্ঞাসা করে, একজন আলেমের পূর্বে দেখবেন সাধারণ লোকে ফতোয়া দিয়ে দেয়, ঠিক না হুজুর? আসলে কিন্তু এটা বেয়াদবি হয়। যদি আলেম থাকে তার কাছে বলেন, সে উত্তর দেন, আপনি কেন যাবেন এই কথা বলার জন্য? সে ফতোয়া দিছে নাসানাসির কথা, কয় কি শুনেন, মালিকিন নাসে ইলাহিন নাসে, নাউযুবিল্লাহ কম। এইখানে নাস শব্দ হলো মানুষ, নাস শব্দ হচ্ছে কি মানুষ, কিন্তু সে বলছে কি আল্লাহ বলছে নাসানাসির কথা, বলেন নাউযুবিল্লাহ। কি করবো সেই জাহান্নামে, সেই কিয়ামতের ময়দানে যখন নাকি জাহান্নামকে উপস্থিত করা হবে, যেখানে নবী পর্যন্ত পাগলের মতো হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, এই জাহান্নামের মধ্যে কারা থাকবে? এই জাহান্নামের মধ্যে কারা থাকবে? এই জাহান্নামীদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্না জাহান্নামা লামাউইদুহুম আজমাইন লাহা সাবআতু আবওয়াবিন লিকুল্লি বাবিন মিনহুম জুজউন মাকসুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্না জাহান্নামা লামাউইদুহুম আজমাইন, নিশ্চয় জাহান্নাম, এই জাহান্নাম হচ্ছে ইবলিস শয়তানের অনুসারীদের জন্য প্রতিশ্রুতির জায়গা। তাহলে বুঝা গেল তাদের জন্য, যারা ইবলিসের অনুসরণ করে, যারা শয়তানের অনুসরণ করে, যারা আউল বাউলের অনুসরণ করে, এদের ঠিকানা কোথায় হবে? জাহান্নাম হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাহা সাবআতু আবওয়াবিন লিকুল্লি বাবিন মিনহুম জুজউন মাকসুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাহা সাবআতু আবওয়াব, জাহান্নামের 7টা দরজা হবে বা 7টা স্তর হবে। প্রত্যেকটা স্তরের জন্য আলাদা আলাদা শ্রেণী থাকবে। মুহতারাম হাজিরিন, দুজক যে শব্দটা, এটা আমরা এক বাক্যে বুঝে নেই, যেটা অর্থাৎ জাহান্নাম। এটা কি? জাহান্নাম। এই জাহান্নামের মোট স্তর হলো 7টা। কয়টা স্তর? 7টা স্তর। 1 নম্বর স্তরের নাম হচ্ছে জাহান্নাম। 1 নম্বর কি? জাহান্নাম। 2 নম্বর লাযা। 2 নম্বর কি? লাযা। 3 নম্বর হুতামা। 3 নম্বর কি? হুতামা। 4 নম্বর সাঈদ। 5 নম্বর সাকার। 6 নম্বর জাহিম। 7 নম্বর হাবিয়া। এই 7টা স্তরের মধ্যে বিভিন্ন স্তরের লোকেরা থাকবে। বলবো কিনা? মুহতারাম হাজিরিন, এই 7 স্তরের মধ্যে প্রথম স্তর হচ্ছে জাহান্নামের কন্ডিশন হচ্ছে, দেখুন লক্ষ্য করে, 1 তলা, 2 তলা, 3 তলা, 4 তলা, 5 তলা, 6 তলা, 7 তলা। এখন শাস্তির কন্ডিশন হচ্ছে যত নিচে যাবে তত বেশি কি হবে? শাস্তি হবে। এখন সর্ব উপরে কারা থাকবে? কারা থাকবে সর্ব স্তরে? সেই স্তরের নাম হচ্ছে জাহান্নাম। সেই স্তরের নাম কি বলছি? জাহান্নাম। এইখানে কারা থাকবে? এইখানে থাকবে তৌহিদপন্থী মুসলমানরা। তৌহিদপন্থী মুসলমানরা, যাদের গুনাহ পাওয়া বাড়ি হয়ে গেছে, ইমানদার ঠিক আছে,